নমস্কার প্রিয় বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের আমি শেয়ার করব পাকা আমের ফিরনি। চলো তাহলে বন্ধুরা, কত সহজে যে পাকা আম দিয়ে লোভনীয় স্বাদের ফিরনি তৈরি করা যায় সেটা আজ তোমাদের আমি শেয়ার করব। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই আমি আম নিয়ে নিয়েছি, পাকা আম। এখানে কিন্তু মিষ্টি আম নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। এখানে আমি বড় সাইজের দুটো আম এইভাবে ছুলে নিয়েছি। প্রথম একটা ছুলে তার পাল্পটা বের করে নেব। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ছুরির সাহায্যে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে পাল্পটা বের করে নিচ্ছি। এইভাবেও তোমরা পাল্পটা বের করে নিতে পারো, আবার পুরোপুরি হাতের সাহায্যেও পুরো পাল্পটা বের করে নিতে পারো। যে যেটা সহজ মনে করবে সেটাই করবে। একইভাবে দুটো আমের পাল্প বের করে নিয়ে একটা ছেঁকনি দিয়ে পুরো পাল্পটা বের করে নিয়েছি আর আঁশটাকেও আলাদা করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে পুরো পাল্পটাকে মিহি করে পেস্ট করে তারপর ছেঁকে নিতে পারো। অন্যদিকে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে পেস্ট করে নেব। একই সঙ্গে দুধটাও বসিয়ে দিয়েছিলাম, জাল উঠে গেছে। দুধটা জাল হতে থাকুক, আমি অন্য সাইডে চালটাও বেটে নিই। এখানে চালটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা রেখেই চালটা বেটে নিতে হবে। তোমরা অবশ্যই মিক্সিতে করতে পারো, আমি শিলনোড়াই বেটে নিয়েছিলাম। দুধটাকে গাঢ় করার জন্য এবার এক এক চামচ করে বাটা চাল দিয়ে দেব আর মিশিয়ে নেব। এখানে চালটা অবশ্যই আগে ভিজিয়ে নিতে হবে। কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে দুধটা বেশ ঘন হয়ে আসে। এইভাবে এক এক চামচ করে চাল বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পারছো বেশ সুন্দর, কিন্তু দিতে না দিতেই ঘন হয়ে গেছে। যখন দেখবো চাল বাটাটা বা চালের এই পেস্টটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো দানাগুলো কিন্তু বোঝা যাচ্ছে। ঘন হয়ে যাওয়া মানেই চালটা সিদ্ধ হয়ে যাওয়া। তো সেই অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে হাফ বাটি মতো চিনি আমি নিয়েছি। যেহেতু আম যাবে তাই চিনির পরিমাণ অবশ্যই বুঝে দিতে হবে। এখানে হাফ বাটি থেকেও 1 চামচ আমি কম দিয়েছি। মিষ্টি যে যেমন খাও সেই হিসাবে অবশ্যই দেবে। 500 দুধের জন্য এই মাপটা আমার কাছে পুরোপুরি পারফেক্ট। ভালো করে মিশিয়ে নিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যে কোনো মিষ্টি ফ্লেভারে সামান্য লবণ দিলে স্বাদটা খুব ভালো হয়। 1 মিনিট মতো নাড়াচাড়া করতে না করতেই ঘনত্বটা দেখতে পারছো বেশ ঘন হয়ে আসছে। এবার এখানে অ্যাড করে দেব আমের পাল্প, যেটা আগেই আমরা বের করে রেখেছি। এখানে দুটো আমের পাল্প আছে, পুরোটাই দিয়ে দিয়েছি। আমের পাল্পটা দেওয়ার পর এখানে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসে। আর আম ছাড়া যদি তোমরা ফিরনি তৈরি করতে চাও, এইখানে আমের বদলে কেশর দুধে ভিজিয়ে রেখে সেই দুধটা দিয়ে দিলেই কিন্তু ঠিক এইরকম সুন্দর একটা কালার চলে আসবে। আমটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বেশি সময় জাল করব না, একটু হালকা হয়ে যাবে আমটা দেওয়ার পর, তাই আরও 1 মিনিট মতো আম দিয়ে জাল করে নেব। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম আর জাল ওঠার সঙ্গে সঙ্গেই দেখবে আবারও খুব সুন্দর গাঢ় হয়ে আসছে। এবার দিয়ে দিলাম একটা এলাচ। এলাচের উপরের খোসাটা বাদ দিয়ে ভিতরের অংশটাই দিয়েছি। তোমরা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারো। এলাচটা দেওয়ার পর ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এই টাইমে তোমরা যদি চাও কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। ঘনত্বটা দেখতেই পারছো। ফিরনি আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আঁচটাকে বন্ধ করে আমরা সার্ভ করতে পারি। তো বন্ধুরা, খুব সহজভাবে ফিরনির রেসিপিটি করে দেখিয়েছি। খেতে দুর্দান্ত হয়। যদি একবার অন্তত এইভাবে তৈরি করে থাকো তাহলে বুঝতে পারবে যে কতটা লোভনীয় হয় খেতে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। একদম শেষে কিছু কাজু কিশমিশ দিয়ে আমি সার্ভ করছি। অনুরোধ রইল তোমাদের এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করার জন্য। অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার কমেন্ট বক্সে এসে জানিও যে তোমাদের কেমন লেগেছে।
আজ ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।